হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। আমরা চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করেছিলাম। আমরা অলরেডি কোষে থেকে 6.1-এর পার্ট 7 পর্যন্ত করে নিয়েছি, পার্ট 6 পর্যন্ত করে নিয়েছি। আজকে আমরা পার্ট 7 শুরু করব, ভিডিও নাম্বার পার্ট 7। আমরা এখান থেকে কোষে দেখি 6.1 থেকে আমরা অলরেডি 4টা অঙ্ক করে নিয়েছি। আজকে আমরা 5 দাগের অঙ্ক থেকে শুরু করব। দেখো কি বলেছে 5 নম্বর অঙ্কটা। বলেছে বার্ষিক মানে বছরে 5% চক্রবৃদ্ধি সুদের হারে এখানে কত 80,000 টাকার 2.1/2 বছর সমূল চক্রবৃদ্ধি কত তা হিসাব করে লিখি। এই অঙ্কটা আমরা প্রয়োগে দেখেছিলাম, একটা করে দেওয়া ছিল, একটা আমাদের করতে হয়েছিল। ওকে, সেখানে দুটো প্রসেস করা যায়, দুইভাবে অঙ্কটা করা যায়। তাহলে আমরা কি করব, যে কোনো একটা প্রসেসে এই অঙ্কটা এবার ভালো করে আমরা করব। ওকে, 5 নম্বর। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে আসল দেওয়া আছে কত 80,000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব যে আসল, যেটাকে প্রিন্সিপাল আমার, সেটা হচ্ছে 80,000, 80,000 এত টাকা। ওকে, আর সুদের হার কত দেওয়া আছে 5%। তাহলে আমরা লিখব যে সুদের হার, যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 5%। আচ্ছা, সময়টা এখানে যেটা দেওয়া আছে, দেখো সময়টা 2.1/2 বছর। ওকে, তাহলে সময়টা দেওয়া আছে 2.1/2 বছর। তাহলে দুটো নিয়মে আছে, তাহলে আমরা যে কোনো একটা নিয়ম ধরে করব। এই 2.1/2 বছর প্রথমে 2 বছর নিয়ে করব। ওকে, তাহলে আমরা এইভাবে লিখব যে প্রথম, এটা একটু লিখে দিচ্ছি, যে প্রথম 2 বছরের ওকে সমূল চক্রবৃদ্ধি ওকে সমান সমান, আমার ফর্মুলা কি জানি, সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা P1 প্লাস R/100 ওকে, এখানে আমরা n সমান সমান কত ধরবো, 2 বছর। ওকে, কেন কি আমি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করছি। তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, পির ভ্যালু কত 80,000, 80,000 1 প্লাস, ওকে, আর এর ভ্যালু কত 5, নিচে হচ্ছে 100, আর এন এর ভ্যালু কত 2। এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব যে এটার ক্যালকুলেশন কত থাকছে 80,000, এখানে আমরা পাবো যে 105, নিচে হচ্ছে 100, লসাগু করলে এটা পাওয়ার হচ্ছে 2। তাহলে 80,000, এটাকে আমরা দুবার লিখব, 105/100 ইন্টু 105/100। এখান থেকে দেখো দুটো করে শূন্য কেটে দাও, তাহলে কত পাচ্ছি 8 ইন্টু 105 ইন্টু 105। 105 আমরা অনেকবার গুণ করেছি, তবু আরেকবার দেখাচ্ছি, এটা আমার মনে আছে, এটা আসবে 11025। ওকে, চলো দেখি এটা আসে কিনা। 105 সাথে 105 যখন গুণ করব, 5 5 25, 5 5, 0 0 0, এটাকে কাটবো, এবার 5 0 1, তাহলে এটা 5, এটা 2, 5 5 10, 10, 5 5 যোগ করলে 10, দেখো 11025 এটা আসলো। ওকে, সেটাকে আমরা কি করব, আবার 8 দিয়ে গুণ করব। তাহলে 5 40 0, হাতে থাকছে 4। ওকে, 8 দুগুণে 16, 17 18 19 20, 20 0, মানে 20 বসবে যেহেতু শূন্য দেখতে পাচ্ছি সামনে। 8 11 কত 88। তাহলে আমরা কি পেলাম, এটা পেলাম যে 88200 এত টাকা। ওকে, এই টাকাটা কি আমার, এই টাকাটা হচ্ছে বছরের শেষ সমূল চক্রবৃদ্ধি মানে কি সুদ আসলে। তাহলে আমরা লিখব যে সুতরাং 2 বছরের শেষে, ওকে, 2 বছরের শেষে মূলধন, মানে এটা তখন প্রিন্সিপাল হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, আমার মেন প্রিন্সিপাল হয়ে যাবে। ওকে, 2 বছরের মূলধন, যেটাকে মেন প্রিন্সিপাল বলবো এবার আমার, 8820 টাকা। ওকে,
এবার আমরা পরবর্তী দেখো 2 বছর তো নিয়েছি, তাহলে পরবর্তী কত আছে 1/2, তাহলে এটাকে করব যে পরবর্তী 1/2 বছরের ওকে সুদ, শুধু সুদটা বের করছি। তাহলে সুদ মানে এখানে কি PR/100, ওকে সরল সুদ আকারে বের করব। তাহলে এখানে আমি লিখি যে PR/100, ওকে। তাহলে এখানে P সমান কত দেখতে পাচ্ছি 88200 এত টাকা। আর সমান কত, আর আমার ইন্টারেস্ট একই, সেটা কত 5%। আচ্ছা এখানে টিটা কত হবে, সময়টা হচ্ছে 1/2 মানে 1/2 বছর, ওকে। তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসাই, পির ভ্যালু 88200, আর হচ্ছে 5, আর টির ভ্যালু হচ্ছে 1/2, নিচে হচ্ছে 100, ওকে। তাহলে এখানে দেখো দুটো করে শূন্য কেটে যাচ্ছে, আর এখানে 882 ইন্টু 5 ইন্টু 1/2 পড়ে আছে, 2 দিয়ে কাটাকাটি করি 4, এটাকে কাটলে 4, এটাকে কাটলে 1, ওকে। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 × 2, তাহলে 441 ইন্টু 5, তাহলে এটা গুণ করলে কত পাবো দেখো, 5 × 5, 4 × 5 = 20, শূন্য হাত থাকছে 2, 4 × 5 = 20, 21, 22। আর একটু দেখে নিই, 5 × 5, 4 × 5 = 20, শূন্য হাত থাকলো 2, 4 × 5 = 20, 21, 22 এত টাকা, ওকে। এবার কি করব দেখো, এবার এই টোটাল বছরটা আমি লিখব, যেহেতু ভেঙে ভেঙে করেছি, 2 বছর আলাদা করে করলাম আর 1/2 বছর ধরে আলাদা করে করলাম। তাহলে আমরা কি করব যে সুতরাং এবার টোটাল বছরটা 2 পূর্ণ 1 এর 2, ওকে। এত বছরে সমূল চক্রবৃদ্ধি সমান দুজনের যোগফল হবে, ওকে। যে প্রথমে যে টাকাটা পেয়েছি সেই টাকাটা আর এখন যে টাকাটা বের করলাম দুটোর যোগ হবে, কেন কি এটা হাফ বছরে বেরিয়েছে, এটা 2 বছরে বেরিয়েছে। তাহলে 88200 প্লাস 2205 এত টাকা, এটাকে যখন যোগ করবে তাহলে দেখো 88200 5022, তাহলে এটা হচ্ছে 504 আর 2.0, তাহলে কত পাচ্ছি 90, ওকে 90405 টাকা। এটা হচ্ছে আমার উত্তর, ওকে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে ছন্দা দেবী বার্ষিক মানে বছরে 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা, মানে আমরা প্রিন্সিপালটা জানি না, কিছু টাকা 2 বছরের জন্য এন জানি ধার করেন। চক্রবৃদ্ধির সুদ আমরা আইটা জানি, এখানে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন হিসাব করে লিখি। তাহলে আমাকে পিটা বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি লিখবো, যে ধরি আসল, তাহলে আমরা লিখবো যে ধরি আসল, প্রিন্সিপালটাই ধরে নিচ্ছি, ওকে। পি টাকা ধরলাম, সেটা এক্স টাকা ধরেও করতে পারো। ধরি আসল হচ্ছে পি টাকা, পি ফর প্রিন্সিপাল। আর সুদের হার দেওয়া আছে কত 8%, তাহলে আমরা লিখবো যে সুদের হার 8%। আর সময় দিয়েছে কত 2 বছর, তাহলে আমরা লিখবো যে সময়, যেটাকে আমরা এন দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 2 বছর। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধিটা বের করে নিই। তাহলে সুতরাং লিখবো যে সমূল চক্রবৃদ্ধি, যেটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করতে পারি। তাহলে ফর্মুলাটা কি, পি 1 প্লাস r/100 পাওয়ার হচ্ছে n। এখানে যে আমরা বসে দিই পির ভ্যালু কত, পির ভ্যালু তো জানি না, 1 প্লাস আর এর ভ্যালু জানি কত 8, নিচে হচ্ছে 100, এন এর পাওয়ার হচ্ছে 2, এন এর জায়গায় আমরা 2 বসাবো। তাহলে এটা কত পাচ্ছি দেখো, পি
এখানে লসাগু যদি করি তাহলে আমরা পাবো 108, যেহেতু 1 আছে নিচে 100 পাওয়ার 2। ওকে, এবার এটা কি আমার সমূল চক্রবৃদ্ধি, আর এখানে আমার কি দেওয়া আছে দেখো চক্রবৃদ্ধির সুদটা দেওয়া আছে। তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই যে চক্রবৃদ্ধি সুদ, ওকে, সেটা কত, i ইকুয়াল টু দেওয়া আছে আমার 2496 টাকা, 2496। ওকে, তাহলে এর আমার চক্রবৃদ্ধির সুদটা নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ i ইকুয়াল টু কত পাবো, চক্রবৃদ্ধি সুদ i ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে সুদটা বের করতে গেলে আমাকে সমূল চক্রবৃদ্ধি থেকে কি করতে হবে, আসলটা বিয়োগ করতে হবে। ওকে, তাহলে a মাইনাস পি করবো। তাহলে দেখো এর ভ্যালু কত, এর ভ্যালু আমরা জানি এটা p1 মাইনাস এটা হচ্ছে 108, 108/100 পাওয়ার 2, আর পিটা তো প্রিন্সিপালি আছে, কেন কি আমি এক্স ধরিনি, যদি এক্স ধরতাম তাহলে পির জায়গায় আমি এক্স বসাতাম, যেহেতু আমি পি রেখেছি তাহলে এটাকে পি রাখবো। ওকে, আচ্ছা, তাহলে এই টাকাটা সমান সমান আমি কি লিখতে পারি, এটা ইকুয়ালটা আমি এটা দেখাতে পারি। ওকে, বা এখান থেকে পিটা আগে কমন নিয়ে নিই, পিটা যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকছে 108 নিচে 100 এটার হোল স্কোয়ার মাইনাস কত 1। ওকে, যেহেতু আমি পি কমন নিয়েছি তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে যে এই সুদ সমান সমান এই সুদটা যেটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা লিখবো যে পিটাকে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 108/100 এর পাওয়ার স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2496। ওকে, এবার আমরা কি করব, দেখো এখানে যেহেতু আমি পির ভ্যালুটা বের করব তাহলে আমরা এখানে আগে ক্যালকুলেশনটা করে নিই। ওকে, তাহলে এটাকে দেখো 1 কে স্কোয়ার করে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে পারি, নতুবা সেটা বেটার হবে, না এটাকে হোল স্কোয়ার করলে বেটার হবে। চলো এটাকে আমরা হোল স্কোয়ারই করে নিই। ওকে, আচ্ছা চলো এটা একটু আমরা ইউনিক করি, এটাকে কি করব, a স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা যদি ফেলে দিই তাহলে 1 নিয়ে নিলাম পি। ওকে, তাহলে দেখো এখানে 108/100 এটাকে হোল স্কোয়ার, আর যেহেতু 1 আছে 1কে আমি স্কোয়ার করতে পারি 2496। চলো এটা একটু অন্যভাবে করে দেখার চেষ্টা করি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 108/100 এর সাথে একবার 1, আর একটা হবে কি 108/100 এর মাইনাস 1, কেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিয়েছি। ওকে, আর এখানে হচ্ছে 2496, তাহলে আমাকে গুণটা করতে হচ্ছে না। ওকে, গুণটার জন্য আমরা এটা করলাম। তাহলে এটাকে লসাগু করলে কত হবে বলো, 100 মানে 100 আবার যোগ হবে, তাহলে 208 হবে, নিচে 100 ইন্টু এটা কত হবে দেখো 108 থেকে 100 বিয়োগ করব, তার মানে শুধু 8/100 ইকুয়াল টু 2496। কী করলাম দেখো, এখানে যদি লসাগু করো তাহলে 100কে 100ই পাবো, এখানে 108 থাকছে, আবার 100 একের সাথে লসাগু করলে ভাগ করলে 100 হবে, তাহলে 100 আর 108 যোগ করলে একবারে আমি 208 লিখতে পারি, যেমনটা আমরা এটাতে করলাম। ওকে, যে 100 সাথে 8 যোগ হয়ে যাচ্ছে তাহলে 108, তাহলে এখানে 100 সাথে 108 যোগ করলে 208, এটা যোগ থাকলে আমরা 208 লিখতাম, যেহেতু বিয়োগ করতে বলেছি তাহলে 1 বিয়োগ করবো না 100 বিয়োগ করবো, তাহলে উপরে 8 নিচে এটা থাকছে। ওকে, এবার দেখো এবার যখন আমি পিটা রাখবো তাহলে এখানে কত দেওয়া আছে 2496, এগুলো সব উল্টে যাবে, 100 চলে যাবে, দুটো 100 উপরে চলে যাবে, আর 208 নিচে আবার 8 নিচে, তাহলে গুণটা করতে হচ্ছে না। ওকে, এবার জাস্ট কাটাকাটি করব। দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো আমরা, আচ্ছা এটাকে চলো আমরা 4 দিয়ে যদি করি 4 দুগুণে 8 পাবো, 4 25 100। ওকে, আর তো যাচ্ছে না, তাহলে আমরা কি করব, এটাকেও 4 দিয়ে কাটি, 4 5 20, 4 দুগুণে 8, 4 25 100। ওকে, মানে 4 দুগুণে 8 আর 4 5 20, এভাবে কাটলাম। 52 আর এখানে 496, এখানে 2 আছে, চলো এই 2 দিয়ে আমরা প্রথমে
2 দিয়ে কাটি, তাহলে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, আর 4 দুগুণে 8, মানে 8 দুগুণে 16। ওকে, আবার 2 দিয়ে কাটি, তাহলে 2 দুগুণে কত 4, 1 পড়ে রইল, তাহলে 12, 6 দুগুণে 12, তাহলে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ওকে, তাহলে আরও এটাকে যদি কাটি 2 দিয়ে, তাহলে 13 হচ্ছে। 2 দিয়ে কাটলে কত পাবো, 3 দুগুণে 6, 2 অক্ষ 2, 2 দুগুণে 4। ওকে, আচ্ছা 13 দিয়ে 312কে আমি করতে পারি, তাহলে 312 কত গুণ করলে হবে, 13 দিয়ে কেটে দিই, তাহলে 13কে 13, 13 দুগুণে কত 26, 27, 28, 29, 30, 31, কত পেলাম 42। 13কে 13, 13 26, 3 13 54, 4, আচ্ছা 13কে 13, 13 দুগুণে 26, 27, 28, 29, 30, 31, 52, 4 13 52। ওকে, তাহলে কত আসলো উপরে 24, তাহলে আমি পি ইকুয়াল টু পেলাম 24 গুণন দুটো 25 আছে। ওকে, তাহলে পি ইকুয়াল টু এটাকে গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে দুবার 25কে গুণ করে নেব, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 11 12, মানে 125, 5 দুগুণে 10 0 হাতের 1, 2 দুগুণে 4 আর 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, 5 আর 6, 625 সাথে আবার 24 গুণ করব, 4 5 20 0 হাতে থাকলো 2, 4 দুগুণে 8, 8 2 10 0 হাতের 1, 4 24 25, 5 দুগুণে 10 0 হাতের 1, 2 দুগুণে 4 আর 5, 6 দুগুণে 12, তাহলে 0 0 5 5 10 0 হাতের 1, 2 2 4 আর 5, তাহলে কত হলো 15,000। ওকে, তাহলে আমরা এটা পেলাম 15000 এত টাকা। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব, তাহলে দেখো কি লিখেছি, ছন্দদেবী কত টাকা ধার করেছিলেন, তাহলে আমরা লিখবো ছন্দদেবী 15,000 টাকা ধার করেছিলেন। ওকে, তাহলে লিখবো যে ছন্দাদেবী করেন। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট। একই রকমভাবে 7 দাগেরটা দেখো কি বলেছে, যে বার্ষিক মানে বছরে 10% চক্রবৃদ্ধি হার সুদে, এখানে 8টা দেওয়া রয়েছে, আর কোনো আসলে 3 বছরে মানে এন দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ মানে আয় দেওয়া আছে, তা হিসাব করি। তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলের, তার মানে পিটা বের করতে হবে। তাহলে এই অঙ্কটা সেম অঙ্ক। তাহলে আমরা প্রথমে লিখবো যে আসলটা আমরা জানি না, তাহলে আসলটাকে ধরে নেব, যে ধরি আসল, এটাকে এক্স দিয়ে দেখাচ্ছি তোমাদের। ওকে, প্রিন্সিপালটাকে আমি কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম। এভাবেও করতে পারো, তাহলে দুটো নিয়মে দেখে নাও, এক্স ধরে দেখে নাও। আর সুদের হার, যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা কত পড়ছে 10%, তাহলে 10%। ওকে, আর সময় হচ্ছে আমাদের 3 বছর। ওকে, সময়টা হচ্ছে 3 বছর। আর কি দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। ওকে, তাহলে এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ মানে আয়টা দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে 2648 টাকা। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং সমূল চক্রবৃদ্ধি, যেটাকে এ দ্বারা ইন্ডিকেট করব, এর ফর্মুলা কি, পি 1 প্লাস r/100 ওকে, তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, পির ভ্যালু কত, পির ভ্যালু আমরা এক্স ধরেছি এখানে,
ওকে, এটাতে এক্স ধরেছি, এর আগেরটা পি ছিল তার জন্য পি লিখেছিলাম। ওকে, 1 প্লাস আর এর ভ্যালু কত 10, নিচে হচ্ছে 100, এখানে এন সমান সমান 3, এনের জায়গায় 3 বসাবো। তাহলে এক্স এটাকে আমরা যদি এটার সাথে একটা শূন্য কেটে দিই, যেহেতু সুযোগ পাচ্ছি তাহলে কেটে দিই, উপরে 1 নিচে কত 10, 3। ওকে, তাহলে দেখো এখানে কত হচ্ছে, 10-এর সাথে 1 যোগ করব, 11/10 পাবো। তাহলে এটা কতবার লিখবো? আচ্ছা, এটা এভাবেই থাকবে। ওকে, এরপরে দেখো আমরা যেহেতু সমূল চক্রবৃদ্ধি, তাহলে আমি কি বের করতে হবে? চক্রবৃদ্ধির সুদ। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ আই বের করব। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে গিয়ে সমূল চক্রবৃদ্ধি থেকে আমাকে আসলটা বিয়োগ করতে হবে, কেন এখানে সুদ আসল দুটোই আছে। সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল দুটি, মনে রাখবে। তাহলে এখান থেকে সুদটা বের করতে গেলে আমাকে আসলটা বিয়োগ করতে হবে। তাহলে আমি a মাইনাস পি করবো। এর ভ্যালু কত? এক্স 11/10 তার কিউব মাইনাস, আচ্ছা পির ভ্যালু কত? পির ভ্যালু আমি ধরেছি যেহেতু এক্স, তাহলে এক্সই বসাতে হবে। ওকে, এবার এখানে আমি যদি এক্সটা কমন নিয়ে নিই, তাহলে আমার কি থাকছে? 11/10 তার পাওয়ার কিউব মাইনাস কত? 1, যেহেতু আমি এক্স কমন নিয়ে নিয়েছি। ওকে, তাহলে এই যে সুদটা আসলো আর এই সুদটা আমরা কি করব? সমান করব। তাহলে আমরা লিখব যে শর্তানুসারে যে এক্স 11/10 তার কিউব মাইনাস 1 ইকুয়াল টু লিখব 2648। ওকে, 2648। তাহলে এখান থেকে আমি যখন এক্সটা বের করব, তাহলে চলো এটাকে আমরা কি করব, আগে এখানে আমি 11কে 3বার গুণ করে নিই। তাহলে দেখো 11কে 3বার গুণ করতে হবে। 11 কিউব মানে 11, তাহলে দুটো 11 গুণ করলে 1 to 1 হয়, তার সাথে 1 1 গুণ করব। তাহলে 1 2 1 1 2 1, তাহলে 1 3 3 1, তাহলে কত পেলাম? 1 3 3 1। তাহলে আমরা উপরে পেলাম 1 3 3 1, আর নিচে এটাকে কি করব? জাস্ট 3টা শূন্য লাগিয়ে দেব। ওকে, তাহলে 1000 হয়ে যাবে -1। এটা হচ্ছে 2648। এখানে আমরা ইমপ্লাইজ দ্যাট নিয়ে নিই। তাহলে এক্স এখানে আমরা যখন বিয়োগ করব 1 3 3 1, লসাগু করলে এখানে 1000টা চলে আসবে। ওকে, নিচে হয়ে যাবে আমার 1000। এটা হচ্ছে 2648। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু নিচে হচ্ছে 1000, এটা যখন 1000 বিয়োগ করব তাহলে 331 ইন্টু 2648 ইমপ্লাইজ দ্যাট, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো? যে 2648, এটা উল্টে যাবে আর নিচে আসবে 331। ওকে, এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো এটার সাথে কত গুণ করলে এটা আসবে, তাহলে একটু তোমার ট্রিক লাগাবে। যে দেখো এখানে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে এই 8 পাচ্ছি, তাহলে 8 কে 8, 3 8 24 4, হাত থাকলো 2, আর 3 8 24 25 26, তাহলে দেখো 2648 পেয়েছি। কত দিয়ে? এটাকে 8 দেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু 8 ইন্টু 100 ইমপ্লাইজ দ্যাট, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমার? 800 টাকা। ওকে, 3টা শূন্য আছে অ্যাকচুয়ালি, তাহলে 8000 টাকা। ওকে, তাহলে আমরা উত্তরটা কি লিখব? যে কোন, তাহলে লিখব সুতরাং আসল সেটা কত? 8000 টাকা। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমি এই মেথড ধরেই অঙ্কগুলো করব। ওকে, এক্স নিয়ে নিতে পারো, নতুবা প্রিন্সিপালও তোমরা রাখতে পারো। ওকে, ভ্যালু একই আসবে। চলো নেক্সট। আজকের লাস্ট অঙ্ক দেখো, 8 নাম্বারটা কি বলেছে? বলছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা, মানে জানি না তারা সেটাকে প্রিন্সিপাল ধরে নাও, সমবায় ব্যাংক জমা রাখে 2 বছরের জন্য। এন দেওয়া রয়েছে। সুদে আসলে মানে এখানে কি দেওয়া আছে? এ দেওয়া আছে, মানে সমূল চক্রবৃদ্ধি। এগুলো টার্মগুলো মনে রাখতে হবে। সুদে আসলে মানে সমূল চক্রবৃদ্ধি ফেরত পেলেন। তাহলে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন
নির্ণয় করি। তাহলে আমরা কি লিখব, প্রথমে যে আসলটা ধরে নিব, যে ধরি আসল প্রিন্সিপাল ধরে নাও, ওকে, সেটাকে আমরা এক্স টাকা ধরে নিই, বা তোমরা পি ধরেও করতে পারো। সুদের হার, সুদের হার কত পার্সেন্ট, 9%। সময়, যেটাকে এন দ্বারা ইন্ডিকেট করব, সেটা কত, 2 বছর। তাহলে সময় হচ্ছে আমাদের 2 বছর। ওকে, আর একটা দেওয়া আছে দেখো, সুদে আসলে, কি লেখা আছে, সুদে আসলে। তাহলে আমি এখানে লিখব যে সুদে আসলে, এটা হাইফেন, ওকে, হাইফেন, এটা নট মাইনাস। তাহলে সুদে আসলে কত, 29,702 টাকা, 29,702 কত ছিল, 50 টাকা, এত টাকা। আর সুদ আসল মানেই এটাকে আরেকটা নাম কি দিতে পারি আমরা, সমূল চক্রবৃদ্ধি, মনে রাখবে এই টার্মটা, সমূল চক্র বৃদ্ধি। ওকে, এটা মানেই হচ্ছে কিন্তু এই, ওকে, তাহলে এই টার্মটা মনে রাখবে, যে সুদে আসলে মনে হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি, সেটাকেই আবার এই বলতে পারি আমরা। তাহলে আমরা লিখব যে সুতরাং, এটা হচ্ছে আমাদের এন, সুতরাং আমরা লিখব যে সমূল চক্র বৃদ্ধি, আমরা যেটা ফর্মুলা জানি যে এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। ওকে, তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, এর ভ্যালু কোনটা, এটাই কিন্তু এর ভ্যালু। ওকে, তাহলে এর ভ্যালুটাও বসিয়ে দিই, সেটা হচ্ছে 29, ওকে, 702.50 ইকুয়াল টু পির ভ্যালু তো আমরা জানি না, এক্স ধরেছি, চলো এক্স নিই, 1 প্লাস আর এর ভ্যালু জানি 9, আর এন এর জায়গায় 2 লিখব, এন এর জায়গায় 2। ওকে, তাহলে এটা হচ্ছে 29,702.50 এক্স, এটাকে লসাগু করলে কত পাবো, 109, মানে 109 পাবো, নিচে 100 পাওয়ার 2। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে 29,702.50 এক্স, এটাকে দুবার গুণ করতে হবে, 109 ইন্টু 109, নিচে 100কে দুবার লিখতে হবে। ওকে, এবার দেখো আমরা কি করব, যে এটা গুণ করব না, তাহলে এটা যদি লসাগু করি এর নিচে 1 নিয়ে, তাহলে এটা হবে এক্স ইন্টু এর নিচে 1 নিয়ে কোনা গুণ হচ্ছে যে 109 ইন্টু 109, এর সাথে এটা গুণ হচ্ছে, তাহলে 29,702.50 ইন্টু এর সাথে কত গুণ হচ্ছে, 100 ইন্টু 100। ওকে, এবার দেখো এটাকে আমরা কি করব, যে এখান থেকে দশমিকটা যদি তুলে নিই, আচ্ছা এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে 29,702.50 লিখে দিলাম। ওকে, একবারে দশমিকটা তুলে আমি 1 বসালাম, আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। ওকে, আর 109 আমার দুবার আছে, সেটা নিচে চলে আসবে, আর এখানে অলরেডি কি ছিল, দুটো 100 ছিল। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি কি করতে পারি, যে একটা 100 কেটে দিতে পারি, আর কি কাটবো আমরা এখান থেকে, ওকে, চলো 109, তাই তো, তাহলে 109, চলো এটাকে 109 দিয়ে ভাগ করো, সবচেয়ে ইজি, আদারওয়াইজ কাটতে পারো এটাকে, 109কে কত দিয়ে কাটবে, আচ্ছা 109কে একটা ট্রিক লাগাতে পারো, 109কে হবে না, অনেক বড় হয়ে যাবে। ওকে, তাহলে 109 দিয়ে আমি এই 29,702.50কে একবার ভাগ করার চেষ্টা করি। ওকে, তাহলে আমি তিনটে সংখ্যা নিব, তাহলে 109কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 9 দুগুণে 18, 8 হাত থাকছে 18ই হচ্ছে, 9 দুগুণে 18 আর 2 অক্ষে 2, কত পেলাম, 218। দেখো 9 দুগুণে 18, আর 3 দিয়ে করলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। ওকে, তাহলে এখানে কত আসলো, 9,
এখানে হাতের 1, তাহলে এটা 2, 2 থেকে 9 যাও, তাহলে 7, 8, 9, তাহলে 7 পাচ্ছি। এবার শূন্যটাকে নামাবো। ওকে, এবার এখানে যদি 5 দিই তাহলে 5 লং 45, 5 অক্ষে 5, যদি 6 দিতাম তাহলে কত হতো দেখো, 6 দিয়ে 6 লং 63, আর 6 অক্ষে 6, আচ্ছা 6 দিয়েও তো হয়ে যেত এটা। চলো একটু দেখে নিই আমরা, এটা আমরা 7 দিয়ে করব। ওকে, 7 দিয়ে করলে 7 লং 63, আচ্ছা এখানেই করতে হবে 7 লং 63, আর 7 অক্ষে 7, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে 7, হাতের 1, এর 6টা হয়ে যাবে 7, 8, 9, 27। ওকে, 0 নামিয়েছি, এবার 2কে নামাবো। তাহলে 272-এর কাছাকাছি আমরা কত পাবো, 2 দিয়ে পাবো, 9 দুগুণে 18, 2 অক্ষে 2, তাহলে এটা 12, 8 4-এ 12, এখানে হাতের 1, সেটা হয়ে যাবে কত, 2, মানে 5 হয়ে যাবে। ওকে, এভাবে কত নামবে, 5 নামবে। ওকে, এবার আমরা 545-এর কাছাকাছি, সেটা 5 দিয়ে হবে, 5 লং 45, 5 অক্ষে 5। ওকে, মিলে গেল। তাহলে এই শূন্যটা কোথায় যাবে, শূন্যটা এখানে আসবে। তাহলে একটা 109 দিয়ে তো কেটেছি আমরা, এটা পেলাম 27250। ওকে, তাহলে আমরা আরেকটু ফ্রেশভাবে লিখি যে এক্স ইকুয়াল টু আমরা কত পেলাম, নিচে 109 রয়েছে, উপরে আসলো 27250 ইন্টু একটা 100 কিন্তু আমার আছে। ওকে, আরেকবার এটাকে কাটবো 9 দিয়ে, তাহলে 109 দিয়ে আরেকবার যদি ভাগ করে নিই এই জায়গাটায়, যে 109, এটাকে ভাগ করবো 27250-কে যদি ভাগ করি, তাহলে দেখো 272-এর কাছাকাছি আমাকে কত দিয়ে করতে হবে, 2 দিয়ে করতে হবে, সেটা 2 অক্ষে 2, আর 9 দুগুণে কত, 18, তাহলে এটা 4, এখানে কত 5, এখানে 5, তার মানে 5 দিয়ে হচ্ছে 5 অক্ষে 5, 5 লং 45। ওকে, এই একটা শূন্য এখানে চলে আসবে, তাহলে এটা দিয়ে কাটলে এটা কত পেলাম, 250। তাহলে দেখো x ইকুয়াল টু 250 ইন্টু কত, 100, তাহলে x ইকুয়াল টু 25, আর 3টে 0 লাগিয়ে দেবো, তাহলে 25,000 টাকা। ওকে, তাহলে আমরা উত্তরটা কি লিখবো, রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন, তাহলে 25,000 টাকা জমা রেখেছিলেন। ওকে, তাহলে আমরা লিখবো যে রহমত চাচা টাকা জমা রাখেন। এটা হচ্ছে আমার ফাইনাল উত্তর। আচ্ছা, নেক্সট আমরা যেটা পার্ট নিয়ে আসবো সেটা হচ্ছে পার্ট নাম্বার 8 থাকবে আমাদের।